নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পুলিশের মুখ্য কার্যালয়ের তরফে প্রদান করা ইঞ্জিন চালিত অত্যাধুনিক নৌকার বরাক নদীতে ড্রাইভ অনুশীলন করলেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। কাছাড়ের আইন শৃঙ্খলা সহ জরুরিকালীন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো কাছাড় পুলিশ। রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ের তরফে প্রদান করা একটি ইঞ্জিন চালিত অত্যাধুনিক নৌকার সোমবার বরাক নদীতে ড্রাইভ অনুশীলন করলেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ইঞ্জিন চালিত এই অত্যাধুনিক নৌকার পাশাপাশি একটি রিভার পুলিশ ফাঁড়িও সংযুক্ত হলো কাছাড় জেলায়। বিষয়টি নিয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানান, এই অত্যাধুনিক মানের নৌকার সহায়তায় জেলা পুলিশ সোমবার শিলচর সদরঘাট থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নদীপথে যাত্রা করে একটি অভিযানের অনুশীলন করেছে, যা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে যে কোনো পরিস্থিতিতে এই ইঞ্জিন চালিত নৌকাটি ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সদরঘাট থেকে লক্ষ্মীপুর পর্যন্ত অত্যাধুনিক এই নৌকাটি মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে যাত্রাকে সফল করতে সক্ষম হয়েছে। এখন থেকে জেলার বরাক নদী তীরবর্তী অঞ্চলে নজরদারি করতে নৌকাটি পুলিশের জন্য অনেক সহায়ক হবে বলেও জানিয়েছেন নুমাল মাহাত্তা। অনুশীলন অভিযানে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী সহ কাছাড় পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ের তরফে প্রদান করা ইঞ্জিন চালিত অত্যাধুনিক নৌকার মাধ্যমে শুধু কাছাড় নয়, গোটা বরাকবাসী আগামীতে উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার। নদীপথে চলে থাকা অসামাজিক কার্যকলাপ ও চোরাং কারবারিদের বিরুদ্ধে এই নৌকাটি এক বিশেষ ভূমিকা পালন করতে পুলিশকে সহায়তা করবে। এছাড়াও বরাক নদীর উপর তৈরি সেতু থেকে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এবং দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময়ও ঘাটে জনসমাগম উপচে পড়ে। গোটা পরিস্থিতিতে এই নৌকাটি ব্যবহার করে জরুরিকালীন সেবায় অনেক উপযোগী হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আমাৰ আৰক্ষী মুখ্য কাৰ্যালয়ৰ পৰা এটা ইঞ্জিন চালিত অত্যাধুনিক এটা নাও আমাক দিছে আৰু সেইটোৰ জৰিয়তে আমি ইয়াত যিটো আমাৰ ৰিভাৰ পুলিচ ষ্টেচন আছে তাত এইটো আমাৰ বৰ্তমান আমি এইটো এটা এডিশ্যন হৈছে। আৰু এই যিখন বোট আমাক দিছে আজি এইটোক এটা আমি ড্ৰাইভ প্ৰেক্টিছ এটা কৰিছিলোঁ। আমি ইয়াৰ পৰা মানে সদৰঘাটৰ পৰা লক্ষীপুৰলৈকে আমি এটা মানে অভিযানৰ এটা প্ৰেক্টিছ কৰিছিলোঁ। এইটো খুব সুন্দৰভাৱে হৈছে আৰু ইয়াত আমি যিটো দেখিছোঁ যে যিকোনো এটা পৰিস্থিতিত এই যিখন অত্যাধুনিক মটৰ চালিত নাও আছে এই নাওখন আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। আমি ইয়াৰ পৰা লক্ষীপুৰলৈ যাওঁতে আমাৰ 1 ঘণ্টা 10 মিনিট সময় লাগিছে আৰু 1 ঘণ্টা 10 মিনিট সময়ত প্ৰায় 1 ঘণ্টা গাড়ীৰেও 1 ঘণ্টা সময় লাগে আৰু সেই সময়ছোৱাত আমি গৈ তাত উপস্থিত হৈছোঁ। আৰু গোটেই এৰিয়াটোত যিটো ৰিভাইনাৰ এৰিয়াটোত যিটো ছাৰ্ভিলেঞ্চ ৰাখিবৰ কাৰণে এই নাওখনে আমাক বহুত সহায়ক হ'ব। আৰু দ্বিতীয়তে আমাৰ গোটেই এই যিটো আমাৰ অভিযানৰ যিটো আমি এটা প্ৰেক্টিছ কৰিছিলোঁ ইয়াত আমাৰ এনডিআৰএফ এছডিআৰএফ আৰু আমাৰ আৰক্ষী বাহিনীৰ সকলো লোক ইয়াত আছিলে। ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব পাৰোঁ যে এই যিটো এটা এডিশ্যন এটা সুন্দৰ অত্যাধুনিক নাওৰ যিটো ব্যৱস্থা আমাৰ ইয়াত কৰা হৈছে, আৰক্ষী আমাৰ মুখ্য কাৰ্যালয়ৰ পৰা এই নাওখন দিছে, এইটো কাছাৰবাসী ৰাইজৰ কাৰণে অনাগত দিনত এইটো বহুতো কামত আহিব। আপোনালোকে জানে যে দুৰ্গা পূজাৰ সময়ত ইয়াত অতি ডাঙৰকৈ সেই দুৰ্গা পূজা উৎসৱ ইয়াত পালন কৰে। সেই সময়তো বিভিন্ন সময়ত আৰু দেখিছে আপুনি এই যে আমাৰ যিটো বৰাক নদীৰ ওপৰত দলং আছে এইটো সময়ত কিছুমান সময়ত আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু ল'ৰা ছোৱালী কেতিয়াবা ছুইচাইডেল এটেম্প লোৱা আমি দেখা পাওঁ। তো সেই সংক্ৰান্তে আমি যিটো দেখিছোঁ যে যিবিলাক এটা অপাৰেশ্যনেল দিশত আমাক বহু ধৰণৰ সহায়তা কৰিব। আৰু আমাৰ এই যি আৰক্ষী যিটো আমাৰ জিলা আৰক্ষী প্ৰশাসন আছে ইয়াক আৰু অধিক শক্তিশালী কৰিব। গতিকে মই ভাবোঁ যে কাছাৰবাসী ৰাইজৰ কাৰণে আৰু ৰাইজৰ সেৱা আগবঢ়াবৰ কাৰণে এই যিটো ইঞ্জিন চালিত অত্যাধুনিক বোট নাও যিটো আমাক ইয়াত ব্যৱস্থা কৰা হৈছে ই ৰাইজৰ কাৰণে, ৰাইজৰ সহায়তাৰ কাৰণে, ৰাইজক সেৱা আগবঢ়াবৰ কাৰণে এটা নতুন দিশ
ইয়াত সংযোজিত হৈছে আৰু এইটোৰ কাৰণে আমি ৰাইজক সেৱা আগবঢ়াবৰ ক্ষেত্ৰত আমি আগতকৈ আৰু বেছি ক্ষিপ্ৰতাৰে সেইখিনি কাম আমি কৰিব পাৰিম। গোটেই ৰাজ্যত কিমান আছে আৰু বৰাকত কিমান আছে? প্ৰায়বিলাক যিবিলাক জিলাত নদীৰ লগত সংযোজিত হৈ আছে এই সকলো জিলাতে দিছে বুলি আমি গম পাইছোঁ আৰু আমাৰ কাছাৰ জিলাত আমাৰ এখনেই এই অত্যাধুনিক মটৰ চালিত বোট দিছে আৰু এইটো অতি মানে খুব মূল্যৱান বোট আৰু অত্যাধুনিক বোট আৰু ইয়াৰ জৰিয়তে আপুনি কোনো এটা অঞ্চলত যাবৰ কাৰণে কোনো অসুবিধা নাই, খুব সোনকালে ইয়াৰ পৰা আমি যাব পাৰোঁ আৰু আপুনি দেখিছে ইয়াৰ পৰা লক্ষীপুৰ আমাক যাবলৈ এঘণ্টা সময় লাগে গাড়ীৰে, সেইটোত আমি প্ৰায় 1 ঘণ্টা 10 মিনিটত আমি তাত পাই গৈছোঁ আৰু তাৰ পৰাও আমি ৰিটাৰ্ণ কৰি আহিছোঁ। আৰু মই ভাবিছোঁ যে এই যিটো ব্যৱস্থা ইয়াত দিছে চৰকাৰে যিটো ব্যৱস্থা ৰাইজৰ সেৱাৰ কাৰণে আমাৰ আৰক্ষী বাহিনীত দিছে, আৰক্ষী প্ৰশাসনক দিছে, ৰাইজে ইয়াৰ পৰা বহু পৰিমাণে লাভান্বিত হ'ব।